ট্রাভেল উইথ সুপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলবো আমার সোনমার্গের হোটেলের সম্পর্কে। যারা সোনমার্গে এসে থাকতে চাও তাদের যদি কোনো হোটেলের প্রয়োজন হয়, সেই কারণেই এই হোটেলের ভিডিওটা তোলা। আমরা ছিলাম হোটেল গোল্ডেন পিকে, যেটা সোনমার্গ মার্কেট থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট। এবং সোনমার্গের ওই মার্কেটের পাশেও, মানে মার্কেট থেকে একটু আগে অনেক হোটেল রয়েছে, সেখানেও তোমরা হোটেল নিতে পারো। কিন্তু এই হোটেলটার যে প্রাকৃতিক পরিবেশটা ছিল তার জন্য আমি এই হোটেলটা নিয়েছিলাম। এই হোটেলের রুমগুলো খুবই ভালো এবং আমি রুমের যে ভিডিও সেটাও তুলেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং চারপাশের যে বিউটিটা সেটা ছিল খুবই বেটার। এবং এই হোটেলের 2 ধরনের রুম রয়েছে, একটা স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ডিলাক্স। এই ডিলাক্স রুমগুলোতে ব্যালকনি অ্যাভেলেবেল। আমরা এই ডিলাক্স রুমই নিয়েছিলাম। ডিলাক্স রুমের ভাড়া পড়েছিল 4,500 টাকা এবং নর্মাল রুম যেগুলো ছিল সেগুলোর ভাড়া হচ্ছে 3,000 টাকা থেকে। এই হচ্ছে ওদের ভেতরের যে এন্ট্রান্স। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, দোতলায় রুম রয়েছে। এই এন্ট্রান্সের এইখানে দেখো, এগুলো এক্সট্রা বেড। তুমি যদি তোমার রুমে এক্সট্রা বেড নাও সেগুলো কিন্তু পসিবল। এখানে এক্সট্রা বেডের জন্য ওরা 500 টাকা চার্জ করে। এই হচ্ছে আমার রুমের এন্ট্রান্স। এই হচ্ছে রুমের 2টো মোটা কম্বল, একটা টিভি ছিল, টিভিতে অ্যান্ড্রয়েড এবং সেখানে সমস্ত ধরনের চ্যানেল অ্যাভেলেবেল এবং ইউটিউব থেকে সব কিছুই দেখা যায়। একটা ছোটো ডেস্কটপ মতো ছিল, সেখানে জিনিসপত্র রাখা যায়, ট্রলি। এই পাশে বেডসাইড টেবিল এবং বাথরুমটা একদম ক্লিন এবং ঝা চকচকে, খুব সুন্দর বাথরুম। এবং 24 আওয়ার্স এখানে গরম জলের ব্যবস্থা আছে, কারণ সোনমার্গে গরম জল ছাড়া কোনোভাবেই চলবে না, সে যে সিজনেই তুমি আসো না। আর বসার এক সাইড টেবিল পেতে এবং 2টো চেয়ার দিয়েছিল। আর এর যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এর ব্যালকনি। এই হচ্ছে এই ব্যালকনিটা ভীষণ সুন্দর ছিল এবং সারাদিন প্রচুর রোদ পড়তো এই ব্যালকনিতে বসেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে টাইম কাটানো যায়। এই নিচের গ্রাউন্ডটাও খুব সুন্দর ছিল। আর এই হচ্ছে ওদের আরেকটা বারান্দা এবং ওপাশে আরেকটা ব্যালকনি রুম রয়েছে। এবং সাইডের যেগুলোতে ব্যালকনি ভিউ রুম নেই সেগুলোর বাজেট কম, আমি আগেই বললাম 3,000 টাকা। তবে সোনমার্গের ভিড়টা বেশিটা টাইমই হয় অমরনাথ যাত্রার সময়। এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার দূরেই রয়েছে বালটাল, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। সেই সময় কিন্তু এই হোটেলগুলো ভীষণভাবে বুক থাকে। এই হচ্ছে আমার হোটেল এবং এর বাইরেটাও খুব সুন্দর। দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর। এবং একদম সকালে আমরা যখন কারগিলে বেরোই, এটা হচ্ছে সেই সময়কার কিন্তু ছবি। তোমরা এখানে আসলে এখানে থাকতে পারো। এখানের গুগল সার্চ করলে এই মর্নিং ফ্রম সোনমার্গ গোল্ডেন পিকের তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের সবাইকে এখানে যিনি আজকে আমরা যাচ্ছি কারগিলের ফোন করলে কিন্তু ডাইরেক্ট বুকিং হয়। আমরা 1,000 টাকা দিয়ে বুকিং করে এই হোটেলটা বুক করেছিলাম এবং আমরা দেখো এরপর সোনমার্গ থেকে বেরিয়ে পড়েছিলাম কারগিলের দিকে।